আগের ভিডিওতে তোমাদেরকে তো জানিয়েই ছিলাম যে আমরা গঙ্গাসাগর যাচ্ছি। গঙ্গাসাগর যাওয়ার পথে কি কি দেখলাম তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাড়ি থেকে বেরিয়ে সর্বপ্রথম আমরা চলে এলাম আমাদের মেন রোড, আমাদের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে যেতে যেতে আমরা দেখলাম গঙ্গাসাগরে ঢোকার আগের মুহূর্ত, যেখানে মেলা হচ্ছে। এই দেখো, আমরা গঙ্গাসাগরের মেন গেটে প্রবেশ করলাম, যেখানে ওয়েলকাম টু গঙ্গাসাগর লেখা রয়েছে। এবার আমরা 5 নম্বর গেট দিয়ে ঢুকছি হেলিপ্যাড লাইনের। এটা হলো ইসকন মাঠ, ইসকন মন্দির। এখানে অনেক পুণ্যার্থী আসে, দান দেওয়া হয় এখানে। এবার আমরা দেখতে পাবো ইসকনের মেন গেট। এই হলো ইসকন মাঠের বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। একটা সুন্দর সরোবরও রয়েছে এখানে। গঙ্গাসাগরে এলে তোমরা দেখতে পাবে 5 নম্বর রাস্তায় ইসকন মন্দির অবস্থিত। ইসকন মন্দিরের ঠিক সামনেই দেখতে পাবে এই হেলিপ্যাড লাইন। এখানে হেলিপ্যাড এসে ল্যান্ড হয়। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো ইসকন মন্দিরেরই ঘর। এই ঘরগুলোতে বাইরে থেকে পুণ্যার্থী এসে এখানে আশ্রয় নেয়। দেখো, ইসকন মন্দিরের এই যে ঘরগুলো, আর এই মন্দিরের অনেকটা এরিয়া করে নিয়ে থাকা জায়গায় যে বাগান রয়েছে, পুরোটা মিলিয়ে এক যেন সৌন্দর্যময় এলাকা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে মেলার সময় বিভিন্ন থিম করা হয়। ভগীরথ যখন শঙ্খ বাজিয়ে গঙ্গাকে নিয়ে যাচ্ছিল আহ্বান করে, সেই থিম একের পর এক এই পুকুরটাতে সাজিয়ে দেখানো হয়। এবার আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকছি। মেলার সময় এই জায়গাগুলোতে বিভিন্ন রকমারই দোকান থাকে। এখন এই জায়গাগুলোতে দোকান না থাকার কারণে অনেকটা ফাঁকা লাগছে, ধুধু করছে চারিদিক। ওই দেখো, সামনে কপিলমুনি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো ঠিক 4 নম্বর রাস্তার নদীর সাইডে দু একটা দোকান বসে আছে। এই দেখো নদীর ভিউ কত সুন্দর লেগেছে। এই দেখো, এতক্ষণ আমাকে সুন্দরভাবে গাড়িতে চাপিয়ে নিয়ে এসে নদীর ধারে এসে ঠিক আমাকে বাইক থেকে নামিয়ে দিয়ে একা একা অনেক দূরে নদীর ঢেউয়ের কাছে চলে গেছে, আমাকে নেবে না বলে। যাই হোক, আবার ঘুরে এসছে আমাকে নিয়ে যেতে। আমিও ছুটে গিয়ে উঠে পড়লাম বরের বাইকের পিছনে। তোমরা এখানে কমেন্ট করে জানাও যে এখানে কার দোষ, আমার দোষ না পিতার দোষ। তো ও বলছে যে আমি নাকি ওকে বাইকে করে নিয়ে নি, আমি একা একা চলে গেছি, অথচ আমার বাইকের পেছনে বসে সমুদ্রের সৌন্দর্যটা ও অনুভব করছে। অথচ ও আমাকে বলছে ওকে নাকি আমি বাইকের পেছনে নিয়ে নিই। ওকে না জানিয়ে আমি গঙ্গাসাগরে নিয়ে এসেছি, যার কারণে আমি বারবার ধরে আয়নার মাধ্যমে দেখছি ও কতটা পরিমাণে খুশি হয়েছে। আমাকে না জানিয়ে সাগরে নিয়ে এসছে, সেই জন্য বাইকের কাঁচের মধ্যে বারবার দেখছে আমার মুখের এক্সপ্রেশনটা কেমন। এত আনন্দ বোধহয় আজ নিরানন্দ হয়ে যেত। এই দেখো, আনন্দ করতে করতে আমাদের বাইকের চাকা চোরা বালির মধ্যে ডেবে যাচ্ছিল, যার জন্য আমাকে লাবিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাইক নিয়ে উপরের দিকে উঠে গেছে। এই দেখো কতটা পরিমাণে খাদ হয়ে গেছে, কতটা ডিপ হয়ে চাকা গেড়ে যাচ্ছিল। যেখানে পা ফেলছি, পা যেন 1 ইঞ্চি করে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এতক্ষণ গল্প করতে করতে অনেক কিছুই দেখালাম, নিজেদের মনের অনেক ভাবও তোমাদের সঙ্গে প্রকাশ করলাম। বন্ধুরা, এখানেই শেষ নয়, পরবর্তী ভিডিও আসছে, দেখতে থাকো। আর লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও।